আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে আমরা এই পর্বে আলোচনা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের হাদিস দ্বারা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ধরনের জিনিসপত্র কেনা বেচা এবং ক্রয় বিক্রয়কে হারাম করে দিয়েছেন অথবা নিষেধ করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে উল্লেখ করেছেন, ওয়ান রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثمان القلب خبيث, কুকুর বিক্রি করার সম্পদ ঘৃণিত, ও মাহরুল বাগী এবং ব্যভিচারের দ্বারা অর্জিত সম্পদ সেটাও ঘৃণিত সম্পদ, ও কাসবুল হাজ্জামি খাবিসুন এবং রক্তমুক্ষণ ব্যবসাও হারাম। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা মিশকাতের 2646 নম্বর হাদিস, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটা বর্ণনা করেছেন। তিনি বলেন যে ওয়ান জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জাবির রাদিয়াল্লাহু তিনি বর্ণিত, আন্নাহু সামিআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শ্রবণ করেছেন। তিনি বলেন, ইয়াকুলু আমুল ফাতহি ওয়া হুয়া বিমাক্কাতা, ফাতে মক্কার সময় অথবা মক্কা বিজয়ের সময়, ইন্নাল্লাহ ওয়া রাসূলুহু হাররামাল বাইল খামরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদ বিক্রি করাকে হারাম করে দিয়েছেন, ওয়াল মাইতাতি এবং মৃত প্রাণী, ওয়াল খিনজির এবং শূকর, ওয়াল আসনাম এবং মূর্তিকে ক্রয় বিক্রয় হারাম করে দিয়েছেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুকুর বিক্রয়, তারপরে গণকের দ্বারা অর্জিত সম্পদ, এরপরে হারাম পথে অর্জিত সম্পদ, সমস্ত সম্পদগুলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন অন্যায় পথে অর্জিত সম্পদকে কেউ দান করে সওয়াবের নিয়ত করতে পারবেন না, তাহলে কুফরি বা ঈমান চলে যাবে। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বিশ্ব মানবতার মুক্তির জন্য কোন কোন জিনিসগুলো হালাল কোনগুলো হারাম স্পষ্ট করে দিয়েছেন, যেন বিশ্ব মানবতা হালাল পথে থাকতে পারে, হারাম থেকে বিরত থাকতে পারে। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আমিন।